আমি রাতে তাড়াতাড়ি ঘুমাতে চাই, কিন্তু রাতের বেলা মোবাইল চালানোর বদ অভ্যাসের কারণে ঘুমোতে পারি না। একটা কথা বলি, শুনে রাখুন। আমরা নিজেদের বদ অভ্যাসের যেমন দাস হয়ে যাই, ঠিক তেমনি আমরা চাইলে আমাদের নিজেদেরকে ভালো অভ্যাসেও অভ্যস্ত করে নিতে পারি। আমাদের অভ্যাসের মাধ্যমে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে সক্ষম হব। আমাদের আজকের ভিডিওতে এমন 15টি অভ্যাসের কথা বলবো, যে 15টি অভ্যাসের মাধ্যমে আপনি আপনার জীবনে পরিবর্তন আনতে সক্ষম হবেন। আপনি জীবনের সামনে এগিয়ে যেতে পারবেন, আপনার জীবনে সফলতা ধরা দেবে, আপনি জীবনে একজন সমৃদ্ধশালী মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন। এই 15টি অভ্যাসের মাধ্যমে আপনি দেখতে পাবেন কিছুদিনের মধ্যে আপনার জীবন মান উন্নত হতে শুরু করেছে, আপনি আপনার জীবনে এগোতে শুরু করেছেন। এর জন্য এই ভিডিওটিকে একটা সাধারণ ভিডিও হিসেবে দেখা বন্ধ করবেন এবং এই ভিডিওটিতে বলা 15টি অভ্যাস নিজের জীবনে অর্জন করতে শিখুন। আর এই অর্জনের মধ্য দিয়ে আপনি আপনার জীবনকে একটা সুন্দর দিকে নিয়ে যেতে সক্ষম হবেন। আমাদের আজকের ভিডিওতে থাকা 15টি অভ্যাসের মধ্যে প্রথম অভ্যাসটি হচ্ছে সকালে ঘুম থেকে ওঠা। আপনি যদি আপনার সকালের অ্যালার্ম ঘড়িটিকে হারিয়ে সকালে ঘুম থেকে উঠে যেতে পারেন, তাহলে আপনি আপনার প্রথম জয় অর্জন করতে সক্ষম হচ্ছেন। সকালে ঘড়ি বন্ধ করে দিয়ে নিজের বিছানা ছেড়ে উঠে পড়ার মানে হলো আপনার মধ্যে উইল পাওয়ার রয়েছে। এই উইল পাওয়ার শো করে আপনি আপনার নিজের জীবনের জন্য কতটা সিরিয়াস, আপনার মধ্যে কতটা আগ্রহ রয়েছে নিজেকে প্রতিষ্ঠিত করার, আপনি কতটা বেশি সিরিয়াস আপনার জীবনের গোলগুলোকে অ্যাচিভ করার জন্য। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা আপনাকে মেসেজ দেয়, আপনাকে একটা মাইন্ডসেট তৈরি করে দেয় যে আপনি সারাদিন সমস্ত কিছুর বিরুদ্ধে লড়াই করে টিকে থাকবেন। সকালে ঘুম থেকে ওঠা শব্দটি অনেক ছোট শোনা গেলেও এর দরকার অপরিসীম। চলুন এরপর আসা যাক আমাদের দ্বিতীয় সুপার হ্যাবিটটিতে, সবসময় নতুন কিছু শেখা। আমরা আমাদের জীবনে নতুন কিছু শেখার মাধ্যমে সামনে এগোতে সক্ষম হই। আমাদের প্রতিনিয়ত নতুন কিছু শিখে যেতে হবে এবং অক্লান্ত পরিশ্রম করতে হবে। পৃথিবীতে যারাই সফলতা পেয়েছে, হোক সে ক্রিকেটার সচিন টেন্ডুলকার কিংবা ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো নাম করা না হোক, তারা সকলেই নিজেদের নতুন নতুন শিক্ষা অর্জন করতে অনুপ্রেরণা দিয়েছে এবং নতুন দক্ষতা অর্জন করেছে। আপনি যখন নতুন কিছু শিখবেন, সেই শিক্ষা আপনাকে কোনো না কোনোভাবে অবশ্যই লাভবান করবে। জীবনে মানুষ যত বেশি শিক্ষা অর্জন করবে, সে ঠিক ততটাই সামনে এগিয়ে যেতে সক্ষম হবে, তার সামনে তত বেশি স্কোপ থাকবে। নাম্বার 3, কম বলুন এবং বেশি শুনুন। উপরওয়ালা আমাদের 2টা কান আর একটা মুখ দিয়েছে, অর্থাৎ শুনবেন বেশি, বলবেন অর্ধেক। আপনি যখন একজন মানুষের কথা বেশি শুনবেন আর কম বলবেন, তখন আপনি তার থেকে এমন অনেক কিছুই শিখতে পারবেন যা আপনি কল্পনাও করতে পারছিলেন না। তবে সবসময় মানুষের কথা শোনাটা বুদ্ধিমানের কাজ না। বুদ্ধিমানের কাজ মানুষের কাছ থেকে কথা শোনা এবং সেই কথা থেকে কিছু শিখতে পারা। মানুষের কাছ থেকে শিখতে পারা, নিজের ভুলগুলোকে শুধরে নেয়া। তাই কাউকে কিছু বলার আগে চিন্তা করতে শিখুন এবং তারপর মানুষকে বলতে শিখুন। আগে মানুষের কথা শুনবেন, তারপর বলবেন। আমাদের চতুর্থ হ্যাবিটটি হলো না বলতে শিখুন। আপনার মানুষকে না বলতে শিখতে হবে, কারণ আপনি একজন অন্য এবং ভিন্ন মানুষ। মানুষ কখনোই সেই ব্যক্তিকে সম্মান করে না যে সবার কথাতে হা মিলিয়ে যায়। মানুষ সর্বদা সেই ব্যক্তিকে সম্মান করে যার নিজস্ব ব্যক্তিত্ব এবং মতামত রয়েছে। আপনাকে এমন একজন মানুষ হতে হবে যার নিজস্ব মত আছে। মনে রাখবেন, আপনি এই পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে একজন ইউনিক এবং আলাদা চিন্তাধারার মানুষ। আপনার কোনো কিছু ভালো না লাগলে আপনি তা প্রকাশ করতে শিখুন। মানুষকে না বলতে শিখুন, বিশেষ করে সেই সব বিষয়গুলোতে যা আপনার লক্ষ্যের জন্য একদমই ভালো নয়। যদি আপনার ইচ্ছা থাকে আপনি আর্মিতে যাবেন, তবে আপনার কখনোই ডক্টর হতে রাজি হওয়া উচিত না। আপনি বলে দিন আপনি ডক্টর নয়, মিলিটারিতে যেতে চান। মনে রাখবেন, কখনো কোনো কিছু জোর করে করানো যায় না, আর করলে সেটা বেশি দিন টিকে থাকে না। তাই নিজের সিদ্ধান্তে নিজে অটল থাকুন এবং মানুষকে না বলতে শিখুন। এতে আপনার সম্মান বৃদ্ধি পাবে। অন্যদিকে আপনি কি করছেন তার একটা ক্লিয়ার ভিশন আপনার চোখের সামনে থাকবে। নাম্বার 5, সাবধানতার সাথে রিস্ক নিতে শিখুন। আপনি যদি আপনার জীবনে রিস্ক না নিয়ে থাকেন, তাহলে আপনি আপনার জীবন নিয়ে রিস্ক নিচ্ছেন। আপনি রিস্ক নিচ্ছেন যে আপনি আগামীতে কোথাও পৌঁছাতে পারবেন না। আপনি সারা জীবন বর্তমানে যে অবস্থায় আছেন সেই অবস্থায় থাকবেন, এমন একটা ঝুঁকিপূর্ণ রিস্ক নিচ্ছেন। আপনার জীবনকে উন্নত করার জন্য আপনার কাছে হারানোর মতো কিছু নেই। দেখুন, একজন মানুষের বেঁচে থাকার জন্য 3টা জিনিস প্রয়োজন থাকে: খাবার, কাপড় আর বাড়ি। এই 3টে জিনিসের বাইরে যা আছে আমাদের তা বাড়তি। তাই এই জিনিসগুলোকে নিয়ে রিস্ক নিতে শিখুন, জীবনকে উন্নত করতে শিখুন। সাবধানতার সাথে নেওয়া রিস্ক আপনার জীবন পাল্টাতে সক্ষম হবে। শুধু আপনার জীবনই না, এটা আপনার আগামী প্রজন্মের জীবনকেও পাল্টাতে সক্ষম হবে। আমাদের পরবর্তী সুপার হ্যাবিটটি হচ্ছে সেই মানুষটিকে বোঝা, জানা এবং চেনা যার সাথে আপনাকে আসন্ন 60 থেকে 80 বছর পর্যন্ত স্পেন্ড করতে হবে। আর এই মানুষটি আর কেউ নয়, আপনি নিজেই। অর্থাৎ আপনার নিজেকে বুঝতে শিখতে হবে, নিজেকে জানতে শিখতে হবে। আপনার মনে রাখতে হবে, এই পৃথিবীতে আপনার মতো করে আপনাকে কেউ বুঝতে পারবে না, জানতে পারবে না। যদি বুঝতেও পারে, সে বর্তমানে আপনার মনে থাকা অনুভূতিগুলোকে কখনোই বুঝতে সক্ষম হবে না। আপনার মাইন্ডসেট সম্পূর্ণভাবে আপনার নিজের করা, আপনার উইল পাওয়ার সম্পূর্ণভাবে আপনার নিজের আয়ত্তে থাকবে। এখানে অন্য কোনো মানুষের হস্তক্ষেপ সম্ভব না।
তাই নিজেকে বুঝতে শিখুন, জানতে শিখুন। নিজেকে 10 মিনিট সময় দিয়ে বসে যান। এ সময় আপনার আশপাশে কোনো মানুষ থাকবে না, কোনো বই থাকবে না, না তো আপনার মোবাইল ফোনটা থাকবে। এই 10টা মিনিট একবার চিন্তা করে দেখুন আপনি কতটুকু চিন্তা ভাবনা করেন আপনার নিজেকে নিয়ে, নিজেকে কতটুকু সময় দেন, নিজের অতীত নিয়ে কতটুকু ভাবেন, নিজের বর্তমান নিয়ে কতটুকু ভাবেন এবং নিজের ভবিষ্যতের কথা আপনি কতটুকু চিন্তা ভাবনা করছেন। আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন আপনি আসলেও ভালো আছেন নাকি, আপনি আপনার জীবনের থেকে কি চাইছেন। আপনি আপনার নিজের সত্তাকে বলুন তোমার কি চাই তুমি আমাকে বলো, তোমার যত্ন নেওয়ার জন্য আমি আছি। আপনি যত বেশি নিজেকে বুঝতে শিখবেন আপনার জীবন তত সুন্দর হতে শুরু করবে। আমাদের পরবর্তী সুপার হ্যাবিটটি হচ্ছে ডিসিশন নিতে শিখুন। আপনাকে নিজের সিদ্ধান্ত পরিষ্কার থাকতে হবে। একবার চিন্তা করে দেখুন আপনার জীবনে এমন কত কিছু আছে যেগুলো সিদ্ধান্ত আপনি আজ পর্যন্ত নেন নাই, যে কাজগুলো হাতে পেন্ডিংয়ে রেখে দিয়েছেন। ওই কাজগুলো সম্পূর্ণ করুন, ওই পেন্ডিংয়ে থাকা কাজগুলোকে শেষ করে দিন। সিদ্ধান্ত নিন আপনি কি করতে চান তা পরিষ্কার করে নিজের সামনে তুলে ধরুন। আপনি কি এই সম্পর্কটিতে থাকতে চান নাকি চান না? আপনি কি ডাক্তারি পড়তে চান নাকি ইঞ্জিনিয়ারিং? আপনি কবিতা লিখতে চান নাকি পেন্টিং এর দিকে অগ্রসর হতে চান? আপনি নার্সিং এ যেতে চান নাকি বাংলাদেশ আর্মিতে? আপনার মন কি চাচ্ছে? আপনার আত্মাকে সিদ্ধান্ত নিতে দিন। আপনি যতক্ষণ পর্যন্ত না একটা স্পষ্ট সিদ্ধান্ত নিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি সব কিছুতেই অগোছালো হয়ে থাকবেন। কিন্তু যখন আপনি একটা নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে পারবেন এবং একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, ঠিক তখন থেকেই আপনার জীবনে উন্নতি হতে শুরু করবে। আপনার সামনে সবকিছু ক্লিয়ার থাকবে। তখন আপনি খুব সহজে বুঝতে পারবেন আপনার কোন কাজগুলো করতে হবে আর কোন কাজগুলো আপনার করা উচিত নয়। আপনাকে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আমরা সময়ের আগেও চলতে পারবো না, সময় থেকে পিছিয়েও চলতে পারবো না। সময়ের সাথে চলার অভ্যাস আমাদের অবশ্যই করতে হবে। সময় চলে যাওয়ার পর যদি আমরা কোনো কাজ করি তাহলে সেই কাজের আর মূল্য আগের মতো থাকে না। তাই সময়ের সাথে নিজেকে সামনের দিকে এগিয়ে নিতে শিখুন। আর এটা তখনই সম্ভব যখন আপনি নিজের জন্য সিদ্ধান্ত নিতে পারবেন। বিবেকের সাথে সিদ্ধান্ত নিন, আবেগ দিয়ে কখনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। যে কাজটা আপনার লক্ষ্যে পৌঁছাতে করা উচিত বলে মনে করবেন সেটার ব্যাপারেই সিদ্ধান্ত নিন। আমাদের পরবর্তী সুপার হ্যাবিটটি হলো অকারণে কোনো ঝামেলায় জড়াবেন না। আপনার যদি বারবার একটু পর পর ফোনটার নোটিফিকেশন কাটতে হয় তবে সেটাকে একেবারে বন্ধ করে দিন, নোটিফিকেশন ব্লক করে দিন। এমন কোনো কিছুকে সামনে আসতে দেবেন না যা আপনার কনসেন্ট্রেশনকে নষ্ট করে দিচ্ছে, যা আপনার ফোকাসকে নষ্ট করে দিচ্ছে। যদি আপনি এমন কোনো ফ্রেন্ড সার্কেলে থাকেন যারা আপনার ফোকাস নষ্ট করছে তবে সেই ফ্রেন্ড সার্কেলে থাকার আপনার প্রয়োজন নেই। যে অভ্যাসটা আপনার ফোকাসকে নষ্ট করছে সেই অভ্যাসটাকে পরিবর্তন করতে শিখুন। যে কাজগুলো করলে আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন আপনাকে সেই কাজগুলোই করে যেতে হবে। নিজেকে ডিস্টার্ব না রেখে ফোকাস রাখুন। শুধু মানুষের মন রাখার জন্য আপনার এমন কিছু করার প্রয়োজন নেই যা আপনাকে ডিস্ট্রাক্ট করে দিচ্ছে। নিজেকে বুঝতে শিখুন, নিজের থটস এবং থিঙ্কিং গুলোকে ক্লিয়ার রাখতে শিখুন। আমাদের লিস্টে 10 নম্বর হ্যাবিটটি হলো টাকা কামাই করতে শিখুন, টাকা জমাতে শিখুন এবং সেই টাকাকে ইনভেস্ট করতে শিখুন। আপনার জীবনে যা কিছুর প্রয়োজন সবকিছু কেনার জন্যই টাকার দরকার। আপনাকে প্রথমে টাকা উপার্জন করতে শিখতে হবে, তারপর সেই টাকাকে জমাতে শিখতে হবে আর তারপর সেই টাকাকে ইনভেস্ট করতে শিখতে হবে। সেই টাকা থেকে যে প্রফিট আসবে সেই টাকাকে আবার ইনভেস্ট করে দিন এবং তার পরবর্তীতে যে টাকাটা আসবে সেটাকে খরচ করতে শিখুন। এটি একটি ফাইন্যান্সিয়াল মাস্টার প্ল্যান। টাকা কখনোই অপচয় করবেন না। আপনি আপনার ঘরের আশপাশে তাকিয়ে দেখুন, আপনার চোখে এমন অনেক কিছু আসবে যে জিনিসগুলো আপনি শুধু শুধু টাকা অপচয় করে কিনেছিলেন। আপনার নিজের উপার্জিত টাকা নষ্ট করেছেন কিংবা আপনার বাড়ির কারো উপার্জিত কষ্টের টাকা নষ্ট করেছেন। কখনোই ঠিক না। টাকাকে কাজে লাগিয়ে টাকা তৈরি করতে শিখুন। আর এই ছোট একটা মাস্টার প্ল্যান আপনার আর্থিক জীবনকে তৈরি করে দিতে সক্ষম হবে। আমাদের পরবর্তী সুপার হ্যাবিটটি হলো নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকুন। আপনার জীবনকে উন্নত করতে চাইলে আপনাকে অবশ্যই পজিটিভ মানুষদের সাথে থাকতে হবে। আপনি কখনোই আপনার আশপাশে নেগেটিভ মানুষদের ডিজার্ভ করেন না। নেগেটিভ মানুষেরা আপনার জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য সক্ষম। আমাদের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা কখনো কোনো কিছুতে সন্তুষ্ট বোধ করে না। তাদের নিজেদের গরমের দিনে শীতকাল পছন্দ হয়, শীতের দিনে বৃষ্টি পছন্দ হয়, আর বৃষ্টির সময় বলে গরমের সময়টাই ভালো ছিল। তারা নিজেদের মনকে কখনো স্থির করতে পারে না এবং আপনাকেও করতে দিবে না। একজন জ্ঞানী মানুষ বলেছিল, তুমি তোমার 5টা বন্ধুকে আমাকে দেখাও, আমি বলে দেব তোমার স্বভাব কেমন। যদি আপনি আপনার বন্ধুদের মধ্যে সবসময় নিচু হয়ে থাকেন, যদি তারা সবসময় আপনাকে ছোট করে, তাহলে আপনার তাদের সাথে থাকার কোনো প্রয়োজন নেই। এমন গ্রুপ থেকে বেরিয়ে আসুন এবং নিজেকে পজিটিভ মানুষদের সাথে রাখতে শিখুন। আপনি সেই সব মানুষদের সাথে মেলামেশা করতে শিখুন যারা নিজেদেরকে নিয়ে পজিটিভ চিন্তা ভাবনা করে, যারা নিজেদের জীবনকে সিরিয়াসলি নিয়েছে এবং যারা চায় তারা প্রতিনিয়ত জীবনে উন্নতি করবে। আপনি শুধু সেই মানুষদের সাথে থাকুন যারা আপনাকে নতুন নতুন কাজে অনুপ্রাণিত করবে, যারা আপনাকে মোটিভেশন দেবে। আপনার আশপাশের সার্কেল আপনার জীবনে অনেক প্রভাব ফেলে। এটা আপনাকেই নিশ্চিত করতে হবে যে আপনি আপনার জীবনে
কেমন মানুষদের প্রভাব চান। আমাদের পরবর্তী সুপার হ্যাবিটটি হলো জীবনে সবকিছু নোট করতে শিখুন। জি হ্যাঁ, ছেলেবেলায় স্কুল কলেজে পড়ার সময় আমরা নোটবুকে সবকিছু নোট করে রাখতাম, কিন্তু আমাদের জীবনে চলতে গেলে নোটবুকের প্রয়োজন সবসময় থাকে। খাতা কলম বা ফোনের একটা সফটওয়্যারেও আপনি আপনার জীবনের নোটবুক তৈরি করে ফেলতে পারেন। আপনাকে লিখতে হবে আপনার কি ভালো লাগে, আপনার কি ভালো লাগে না, আপনার মধ্যে কি কমতি রয়েছে, আপনার জীবনের স্ট্রেসগুলো কি, আপনি আপনার জীবনের থেকে কি চাচ্ছেন। আপনি লিখে ফেলুন এবং তালিকা করুন সেই সমস্ত জিনিসগুলোকে যা আপনি আপনার জীবনের আগামী 5 বছর বা 10 বছরের মধ্যে উপার্জন করতে চান। এই নোটবুক আপনাকে একটা ক্লিয়ার ভিশন দেবে আপনার জীবনে আপনার কোন দিকে এগোতে হবে, আপনি কি করতে চান এবং আপনি আপনার জীবন থেকে কি চান। ব্যক্তিগতভাবে আমি নিজেও আমার নোটবুক তৈরি করি। যখন আমার মাথায় কোনো ভিডিও তৈরির প্ল্যান আসে, আমি সাথে সাথে সেই আইডিয়াটা লিখে ফেলি। কেননা ওই আইডিয়াটা যদি আমি সাথে সাথে না লিখতে পারি, তবে পরবর্তীতে সেটা আর মাথায় থাকবে না। কারণ একজন সুস্থ স্বাভাবিক মানুষের মস্তিষ্কে প্রতিদিন প্রায় 18,000-এরও বেশি আইডিয়া কাজ করে, যেগুলোর মধ্যে কিছু আইডিয়া এমন যা তাকে বিলিয়নিয়ারও বানাতে পারে। এজন্য আমাদের কাছে আসা আইডিয়া এবং থটগুলো আমাদের লিখে রাখা উচিত, নোট করে রাখা উচিত। নিজে গাফিলতি করে কখনোই আপনার জীবনকে বড় পরিবর্তন হতে আটকাবেন না। আমাদের পরবর্তী সুপার হ্যাবিটটি হলো সুস্থ থাকুন। হ্যাঁ, সুস্থ থাকুন, একটা স্বাভাবিক জীবন অতিবাহিত করুন, নিজের শরীরের যত্ন নিন। আপনি অসুস্থ শরীরে যতটুকু করতে পারবেন তার থেকে অনেক বেশি সুস্থ শরীর নিয়ে করতে পারবেন। আমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা 12 মাস কঠোর পরিশ্রম করে পড়ে আর পরীক্ষার আগে নিজেদের ছোট একটা ভুলে অসুস্থ হয়ে পড়ে এবং তাদের বেস্ট পারফরমেন্স পরীক্ষায় দিতে পারে না। এজন্য আপনাকে প্রতিদিন 1 ঘন্টা করে হলেও শারীরিক পরিশ্রম করতে হবে, ব্যায়াম করতে হবে। আর এটাই আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে। আর শরীরচর্চার মাধ্যমে শুধু আপনার শরীর যে ভালো হবে তা না, আপনি দেখতেও আরো ভালো হয়ে উঠবেন। আপনি ভেতর থেকে প্রাণবন্ত অনুভব করবেন। নিজেকে সময় দিন, জিমে যান, যোগা করুন, মোটিভেশন করুন, নিজের শরীরকে সচল রাখুন। আমাদের পরবর্তী সুপার হ্যাবিটটি হলো হাসি খুশি থাকুন। মানুষ এমন মানুষদের সাথে কখনোই মিশতে চায় না যারা সর্বদা দুঃখে থাকে, কারণ সবার জীবনেই দুঃখ কষ্ট আছে, সমস্যা রয়েছে। কেউ চায় না অন্য আরেকজনের দুঃখ কষ্ট নিজের ঘাড়ে নিতে। তাই আপনার মধ্যে কষ্ট থাকলেও মুখে হাসি নিয়ে মানুষের সাথে কথা বলতে শিখুন। হতে পারে আপনার একটা মিথ্যা হাসি আরেকজন মানুষকে তার কষ্ট ভোলাতে সাহায্য করবে। হাসি খুশি থাকার মানে এটা নয় যে আপনি 24 ঘন্টা হাসতে থাকবেন। হাসি খুশি থাকার মানে এটা যে আপনার মনকে আপনার ভালো রাখতে শিখতে হবে, নিজেকে অনুপ্রাণিত রাখতে শিখতে হবে এবং মানুষকেও মোটিভেট রাখতে শিখতে হবে। নিজের লক্ষ্যকে পূরণ করতে হবে, কষ্ট ভুলে সামনে এগোতে হবে। আপনাকে মনে রাখতে হবে, হাসি দিয়ে শুধু দুঃখ ভুলে যাওয়াই যায় না, পুরো পৃথিবী জয় করা সক্ষম। আমাদের সবশেষ হ্যাবিটটি হলো একজন আদর্শ নাগরিক হন। একজন মানুষ তখন সফল হয় যখন সে শুধু নিজের না, অন্যদের উপকারের কথাও চিন্তা করে। তাই শুধু নিজের কথা চিন্তা না করে দেশের মানুষের কথা চিন্তা করুন। মানুষকে মোটিভেশন দিতে শিখুন, মানুষের কাজে সাহায্য করতে শিখুন। আপনার ছোট ছোট পদক্ষেপ দেশে পরিবর্তন এনে দিতে পারে। ময়লা রাস্তায় না ফেলে ডাস্টবিনে ফেলতে শিখুন। বাসে বৃদ্ধ লোকদের জন্য সিট দিতে শিখুন। মানুষের সাথে হাসি খুশিভাবে কথা বলতে শিখুন। মানুষকে ভালোবাসতে শিখুন। জীবনে এমন কিছু করুন যা আপনাকে এবং আপনার আশপাশের বহু মানুষের জীবনে প্রভাব বিস্তার করতে সাহায্য করে। জীবনে এমন কিছু শিখুন যা আপনাকে এবং আপনার আশপাশের প্রতিটা মানুষটাকে আলোকিত করে। নিজেকে ভালোবাসুন এবং নিজের দেশকে ভালোবাসুন। নিজেকে তৈরি করুন দেশের একজন সৎ ও আদর্শ নাগরিক হিসেবে। এগুলো ছিল এমন 15টি হ্যাবিট যা আপনার জীবন পরিবর্তন করে দিতে সক্ষম।